নামমাত্র জরিমানার সুযোগ নিয়ে ফের এলসি ছাড়া গাড়ি আমদানির অতৎপরতা শুরু হয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিতে জড়িত একটি সিন্ডিকেট। আসছে বাজেটে গাড়ির উপর ট্যাক্স বাড়ানোর আশঙ্কা থেকেই এলসি ছাড়া বিপুল পরিমাণ গাড়ি আনছে তারা। ইতোমধ্যে একটি শিপিং লাইন থেকে জাহাজে ভাড়া করা হয়েছে 25 এপ্রিল 1100টি গাড়ি নিয়ে জাপান থেকে সরাসরি বাংলাদেশে আসবে জাহাজটি। বারবার এমন ঘটনা দেশের অর্থনৈতিক শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এলসি ছাড়া গাড়ি না আনার দাবি করছে বারভিডা। সোহাগ কুমার বিশ্বাসের বিশেষ প্রতিবেদন। বিলাসবহুল পণ্য বিবেচনায় প্রতি বছর বাজেটে গাড়ির ওপর ট্যাক্স বাড়ায় সরকার। এবছরও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেই ধারণা সবার। আর এই সংখ্যা থেকেই মে মাসের মধ্যে বড় একটি গাড়ির চালান আনার প্রক্রিয়া শুরু হয়েছে, যার বড় অংশের বিপরীতে এলসি হয়নি এখনও। 2022 সালে এলসি ছাড়া একসঙ্গে 750 গাড়ি আসে। ডলার সংকট সহ নানা সীমাবদ্ধতা বিবেচনায় 6% জরিমানা দিয়ে গাড়িগুলো খালাসের সুযোগ দেয় এনবিআর। সেই সুযোগের অপব্যবহার করতে এবারও তৎপর গাড়ি আমদানিতে সংশ্লিষ্ট সিন্ডিকেট, যা দেশের জাতীয় অর্থনৈতিক নীতির পরিপন্থী। বাজেটের আগে অনেকেই যে সমস্ত পণ্যের দাম বাড়বে মনে করে, অথবা ডিউটি অথবা এরকম অনেক লোক আছে যারা ইনসাইডার ইনফরমেশনগুলো নিয়ে কিন্তু অনেকে ইম্পোর্ট করে থাকে। ফর্মাল যে ইম্পোর্ট পলিসি বলেন অথবা ইম্পোর্টের যে প্রসিডিউর বলেন, সেটা এলসি ছাড়া কোনো জিনিস আনাটা কিন্তু ডিউ কোনো পদ্ধতির মধ্যে পড়ে না। স্বাভাবিক সময়ে জাপান থেকে বাংলাদেশের জাহাজ আসে সিঙ্গাপুর হয়ে, যাতে সময় লাগে 1.5 মাসের বেশি। তাই বাজেটের আগে গাড়ি ভর্তি জাহাজ বাংলাদেশের জলসীমায় আনতে ইস্টার্ন কার লাইজার নামের একটি শিপিং কোম্পানি থেকে বাংলাদেশ পর্যন্ত সরাসরি জাহাজ ভাড়া করেছে সিন্ডিকেটটি। সরাসরি জাহাজ আনার কথা স্বীকার করলেও এই চালানে এলসি ছাড়া গাড়ি থাকার কথা অস্বীকার করেছে রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা। এবং আমাদের সাপ্লাইয়াররাও কিন্তু খুব নজরদারিতে আছে। কোনো ইম্পোর্টার যদি এলসি না করে, ওরা কিন্তু গাড়ি শিপমেন্ট করতেছে না। ওরা এলসি হাতে রিসিভ করার পরেই দেন গাড়ি শিপমেন্টে যায়। এটা আপনারা কনফার্ম থাকতে পারেন, এলসি ছাড়া একটি গাড়িও আর আসে নাই এবং আসবেও না আশা করি। জাপানের গাড়ি রপ্তানিকারকদের বড় অংশ প্রবাসী বাংলাদেশিরা, আর তাদের আত্মীয় স্বজনরাই নিয়ন্ত্রণ করে বাংলাদেশে রিকন্ডিশন গাড়ির বাজার। এ কারণেই এলসি ছাড়া গাড়ি আনার ব্যাপারে কঠোর না হলে বৈদেশিক মুদ্রা পাচার ও অপব্যবহারের ঝুঁকি এই খাতে সবচেয়ে বেশি। যদিও চালানটি দেশে আসার আগে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি কাস্টমস। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।